ওগো, মাথাটা একটু যন্ত্রণা করছে, চুলটা একটু টেনে দাও না। চুল টেনে দেব? এই নাও, চুল টেনে দিচ্ছি, এই নাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে লাগছে। এই, সরো 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 সরো। এই রাজু বাবু, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালিয়ে আয়, পালিয়ে আয়। তুই আমাকে ধাক্কা দিলি, তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে শেষ করে দেবো। সাধু বাবা, সাধু বাবা, আপনি আপনি আমাদের বাঁচান। কি হয়েছে তোর? আমার স্ত্রী আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে চায়, আপনি যেভাবেই হোক আমাদের বাঁচান। তোর স্ত্রী সবাইকে মেরে ফেলতে চায়? তাহলে আমার কাছে এসেছিস কেন? তুই পুলিশের কাছে যাবি। সাধু বাবা, এ কাজ পুলিশে পারবে না বাবা, এ কাজ আপনিই পারবেন। আমি পারবো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর বউ তোদের সবাইকে মারতে চাইছে কেন? সাধু বাবা, ও আমার বউ না, ও আমার বউ না, ও অন্য কিছু, অন্য কিছু। আমার বউ 15 দিন আগেই মরে গেছে। বাবা, বাবা, তুমি তুমি কোথায় যাচ্ছ? আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও, নাহলে আমি কিছু খাবো না। রাজু, তুই কাঁদিস নে, তোর মা মামা বাড়ি গেছে, 2 দিন পরেই চলে আসবে। তুমি প্রতিদিন বলো 2 দিন পরে আসবে, 2 দিন পরে আসবে। আজ তুই সত্যি করে বলো না, মা কবে আসবে? তুমি বাবাকে বলো না আমার মাকে এনে দিতে। ঠিক আছে, তোর বাবাকে আমি বুঝিয়ে বলছি, তোরা এখন ঘরে যা। ঠিক আছে, তুমি বাবাকে বুঝিয়ে বলো আমার মাকে যেন এনে দেয়। আমি তখনই বারবার বলেছিলাম, শ্বশুর বাড়িতে বৌমাকে দাহ করিস না, বাড়িতে নিয়ে আয়, ছেলে পেলে মায়ের মরা মুখটা দেখুক। আমার কথা তো শুনলি না, এবার কি করে সামলাবি সামলা। মা, তুমিই বলো, আমার ছেলে মেয়ে যদি মায়ের মরা মুখটা দেখতো তাহলে কতটা কষ্ট যে পেত। সেসব কথা ভেবেই তো আমি শ্বশুর বাড়িতে দাহ করেছি। আমি সব বুঝতে পারছি বাপু, কিন্তু তুই এইভাবে মিথ্যে কথা বলে আর কতদিন চালাবি? মা, আমি নিজেও জানি না এভাবে আর কতদিন চলবে। আমার ছেলে মেয়েকে কষ্ট না পাওয়া লাগে, আমাকে যা করতে হয় আমি তাই করব, কিন্তু আমার ছেলে মেয়েকে কষ্ট পেতে দেব না। তুমি যাও মা, ওদেরকে যেভাবে হোক একটু বুঝিয়ে সুঝিয়ে খাওয়াও, আমি কাঠ আটতে যাই, নইলে সংসারটা চলবে কি করে। এই কথা বলে রবি বনে যায়, কুড়াল দিয়ে কাঠ কাটে। কাঠ কাটতে কাটতে হঠাৎ ক্লান্ত হয়ে বসে পড়ে এবং আগের দিনের কথা ভাবে। ওগো, আর কাট কাটতে হবে না, এবার খেতে এসো। থামো, হয়ে গেছে, এইটা কেটেই আসছি। ওই বললে হবে? আগে খাবার তারপরে কাজ, আসো তো তুমি। হায় হায়, কোথায় গেল সেই সব দিনগুলি, কোথায় গেল? না 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 না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। এই বলে রবি কুড়াল দিয়ে একটি গাছের গুড়ির উপর কোপ দেয় এবং ঝংকারের শব্দ শুনতে পায়। কি ব্যাপার? কাঠের ভিতর কিসের আওয়াজ হলো? রবি কাঠের গুঁড়িটিকে কুপিয়ে যায়। তারপর কাঠের গুঁড়িটি মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায় এবং তার ভেতর থেকে
একটি পিতলের বাক্স দেখতে পায়। সে বাক্সটি নিজের হাতে তুলে নেয়। কি কি ব্যাপার? কাছের ভিতর কিভাবে বাক্স আসলো? দেখি তো, সোনা টোনা আছে না, খুলেই দেখি। না, এ তো দেখছি একটা পুতুল। এই সামান্য পুতুল কে গাছের ভিতর লুকিয়ে রাখলো? দেখ, ফালতু জিনিস। রবি পিতলের বাক্সটি ফেলে দেয়, আবার কাঠ কাটা শুরু করে। আবার কাঠ কাটা রেখে রবি পুতুলের বাক্সের কাছে যায় এবং পুতুলটি হাতে তুলে নেয়। না, এই পুতুলটি বাড়ি নিয়ে যাই। রূপার খেলনা তো হবে। রবি পুতুলটি কাঠের পাশে রেখে আবার সে কাঠ কাটা শুরু করে। মা, মা, কই গেলা মা? বাজার করে নিয়ে আসছি। মা, রূপা আর রাজু গেল কই? আর ওদের কথা বলিস না, সারাদিন মা মা করে কাঁদে। ওই দেখ, রাগ করে ঘরের পিছনে গিয়ে বসে আছে। ঠিক আছে, আমি দেখছি। রূপা, মা রূপা, রাজু, এ তাড়াতাড়ি এখানে এসো। তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো। বাবা, বাবা, আমার জন্য কি নিয়ে এসেছো? কই আমাদের মা কই? তোমার মা আসবে সোনা। এই দেখো, এই তোমাদের জন্য একটি ভালো পুতুল নিয়ে এসেছি। এই নাও। এই পুতুল আমি নেব না, তুমি আমার মাকে এনে দাও। এই বলে রূপা পুতুলটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর সবাই দেখে পুতুলের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং শুনতে পায় এক বিকট হাসির শব্দ। হঠাৎ পুতুল থেকে একটি বড় দৈত্য বের হয়ে আসে। এই দেখে রবির ছেলে মেয়ে জোরে জোরে কেঁদে উঠে। বাবা, বাবা, আমার খুব ভয় লাগছে, বাবা, আমার খুব ভয় লাগছে। এবং তাদের বাবাকে জড়িয়ে ধরে। তোমাদের কোনো ভয় নাই, হ্যাঁ আমি আছি না। তোমাদের কোনো ভয় নাই বাবা। তুমি কে বাছা? আমার পরিচয় জেনে তোদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোরা কি চাস? তোরা কি চাই বল, কি চাই? তোরা যা চাবি আমি তাই তোদের এনে দেব। আমি যা চাইবো তুমি এনে দিতে পারবে? হ্যাঁ, পারবো। শুধু একবার চেয়ে দেখ, একবার। তাহলে তুমি আমার মাকে এনে দাও। ঠিক আছে, ঠিক তাই হবে। তাই তোর মাকে এনে দিচ্ছি। বাবা, মা কখন আসবে? কি হলো, কথা বলছো না যে? মা কখন আসবে? তখনই হঠাৎ পুতুল থেকে ওদের মা বের হয়ে আসে। বড় বড় চোখে তাকিয়ে বলে, রূপা, রূপা, আমি ফিরে এসেছি। বাবা, মা চলে এসেছে। মা, তুমি চলে এসেছো? মা, তুমি এসেছো? মা, এ কি করে সম্ভব? একটা মৃত ব্যক্তি কি করে ফিরে আসতে পারে? দেখলি না, যিনি ফিরিয়ে দিয়ে গেল। তুই এসব ভাবিস না, ছেলে মেয়ে দুটো মামা করছিল, মা তো পেল। ওগো, আমি ফিরে এসেছি, তুমি তাতে খুশি হওনি? আমি ভীষণ খুশি। ছেলে মেয়ে দুটি কদিন ধরে ঠিক মতো খায়নি। তুমি খাইয়ে দাও গে। কেন? তুমি খাবো না? হ্যাঁ, খাবো খাবো। চলো চলো। মা, তোমার হাতে কতদিন খাইনি, একটু খাইয়ে দাও না মা, একটু খাইয়ে দাও না। খাবি বলছিস? খা খা খা। ওগো, ছাড়ো ছাড়ো, ওগো ছাড়ো। এইভাবে 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 খাওয়াচ্ছ কেন? আমার ছেলেটা মরে যাবে, আমার ছেলেটা মরে যাবে। চুপ,
আমার ছেলে খেতে চাইছে, তাই আমি খাওয়াচ্ছি। তোর কি এটা পছন্দ হচ্ছে না? পছন্দ হবে না? পছন্দ হবে না কেন? পছন্দ তাই বলে অতগুলো ভাত একসাথে মুখে দিলে হবে? ও, তার মানে আমার ভুল হয়ে গেছে, তাই না বলো? তুমি ওইভাবে হাসছো কেন? ছেলে মেয়ে দুটো ভয় পাচ্ছে যে। তাহলে আমি কাঁদবো? থাক বৌমা, তোমাকে আর কাঁদতে হবে না, তুমি ঘরে যাও। ঠিক আছে। এই রাজু, মা রূপা, তোরা বাইরে গিয়ে খেলা কর। মা, তোমার বৌমার চেহারা ওই রকম লাগছে কেন? সবকিছু যেন আলাদা। মরার পর ফিরে এসেছে তো, তাই ওই রকম লাগছে। দুদিন থাক, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালাই জানে কবে ঠিক হবে। এখন একটু বিশ্রাম নেই। কি গো, তুমি হঠাৎ করে পা টিপছো কেন? তুমি সারাদিন খাটাখাটি করে আসছো, তোমার একটু সেবা করবো না? না না, থাক, সেবা করতে হবে না। তাই বললে হয়? তুমি আমার স্বামী, সেবা না করলে আমি পাপী হয়ে যাব না? ঠিক আছে, ঠিক আছে, টেপো। এমনিতেও আমার পা দুটো কামড়াচ্ছে। আচ্ছা, তোমার কি মনে আছে আগে তুমি আমার কত সুন্দর করে হাত পা টিপে দিতে, কত সেবা যত্ন করতে? হ্যাঁ, মনে আছে। লাগছে তো। বাচ্চা ছেলের মতো চেঁচাচ্ছ কেন? তুমি তো এক্ষুনি বললে তোমার পা দুটি কামড়াচ্ছে। দাও, তোমার ওই পাটাও টিপে দেই। না 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 না, পা টিপতে হবে না, পা টিপতে হবে না। এই দেখো না, এই দেখো না, আমার পা কামড়াচ্ছে না, ঠিক হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। এই দেখো না। মা, মা, ঠাকুমা বাড়িতে নেই, তুমি একটু চুলটা বেঁধে দাও না, আমি স্কুলে যাব। ওই দেখো, ওই মেয়ে চুল বাঁধার কথা বলছে, তুমি মেয়ের চুল বেঁধে দাও। ঠিক আছে, আমি সুন্দর করে চুল বেঁধে দেব। পা তো নাড়াতেই পারছি না রে, কিভাবে যে পা টিপলো। এই না 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 না, ও আমার বউ হতেই পারে না, কিছুতেই ও আমার বউ হতে পারে না। ও নিশ্চয়ই অন্য কেউ। লাগছে, লাগছে বাবা! কি ব্যাপার রূপা, চিৎকার করছো কেন? রূপা, রূপা। আমার লাগছে বাবা, বাবা তুমি তাড়াতাড়ি আমার মাথার বাঁধন খুলে দাও। ওগো, ওগো, তুমি কি করছো? তুমি কি মানুষ? এভাবে কি চুল বেঁধে দেয়? কেন? তুমিই তো বললে রূপার চুলগুলো বেঁধে দিতে। কিভাবে বেঁধে দিতে হবে সেটা তো বলনি। মেয়েটা কাঁদছে আর তুমি হাসছো। চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেব, অসভ্য জানোয়ার কোথাকার। রাজু, রূপা, আয়, তোদেরকে স্কুলে দিয়ে আসি। তোরা আমার গায়ে হাত দিলি, তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। সেই রাতেই আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করে। তার জন্যই বাবা আপনার কাছে আসছি। আপনি যেভাবেই হোক বাবা, আমাদেরকে বাঁচান বাবা, আমাদেরকে বাঁচান। এইবার বুঝতে পেরেছি, ও কোনো মানুষ না, ও মৃত্যুর জগৎ থেকে ফিরে আসা একটি খারাপ আত্মা। তাড়াতাড়ি ওকে শেষ না করলে ও তোর পরিবারকে শেষ করে দেবে। বাবা, বাবা, তাহলে আমাদের কি কোনো বাঁচার উপায় নাই? উপায় একটাই,
সেই পুতুলটা খারাপ আত্মা এনে দিয়েছে। সেই পুতুলটাকে আগে আগুনে জ্বালাতে হবে, বুঝলি? আগে আগুনে জ্বালাতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা, আমি একা ওর সাথে পারবো না, আমি একা ওর সাথে পারবো না। আপনি যদি আমাদের সাথে যান। ঠিক আছে, তাই হবে, চল। ওই দেখেন বাবা, ওই দেখেন ওই পুতুলটা। ঠিক আছে, নিয়ে আয়। আমাকে শেষ করার জন্য সাধনে এসেছিস না? তোদেরকেই আমি শেষ করে ফেলবো। বাবা, আমি পুতুল পেয়ে গেছি। বাবা, এই দেখো, আমি পুতুল পেয়ে গেছি। খবরদার, পুতুলের গায়ে কোনো হাত দিবি না, তাহলে তোকে শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো। এই রূপা, এই রূপা, এই পুতুলটা আমাকে দে, আমাকে দে, আমাকে দে। এই দিবি না, দিবি না পুতুলটা, খবরদার দিবি না। ওই পুতুল আমাকে ফেরত দে, ফেরত দে বলছি, নইলে তোদেরকে আমি শেষ করে ফেলবো। এই, আমার মেয়েকে মেরো না, আমার মেয়েকে মেরো না। আমি 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 পুতুল দিয়ে দিচ্ছি, এই আমি পুতুল দিয়ে দিচ্ছি। এই, খবরদার, ওই পুতুল দিবি না। তুই এক্ষুনি পুতুলে আগুন ধরিয়ে দে, ও কারো কিছু করতে পারবে না। না না না, পুতুলের গায়ে আগুন জ্বালাবি না, কিছুতেই পুতুলের গায়ে আগুন জ্বালাবি না। আহ! 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 তোরা বিপদ থেকে পুরোপুরি মুক্ত, আর তোদের কোনো ভয় নাই। বাবা, আমরা আমরা আর কোনোদিন মা চাইবো না, আমরা আর কোনোদিন মা চাইবো না। শুধু তুমি থাকলেই হবে বাবা, আর আমাদের কিচ্ছু লাগবে না। হ্যাঁ 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 মা, আমি তোদের মা আর আমি তোদের বাপ। সারা জীবন তোদের আগলে রাখবো, মানুষ করব, কোনো দুঃখ কষ্ট তোদেরকে আজ করতে দেব না। চল চল রূপা, রাজু, আয় আয়, ঘরে চল, ঘরে চল, চল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।